বাচ্চাদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে বই দেখতে চান, তাহলে একটা মোটা লাঠি জোগাড় করে নিন। একদমই না। একাডেমিক বইগুলো বাদে অন্যান্য যেসব বইগুলো আছে, যেরকম গল্পের বই, সেগুলো তাদেরকে চিনিয়ে দিতে হবে। কারণ তারা জানেই না যে পড়ার মধ্যে থেকেও কিন্তু তারা আনন্দ পেতে পারে। কারণ একাডেমিক বই পড়ার মধ্যে কিন্তু একটা রেষারেষির ভাব আছে। পড়া না করতে পারলে বা পরীক্ষায় কম নম্বর পেলে, মুখস্থ করতে না পারলে একটা বকুনি খাওয়ার ভয় রয়েছে। সেই চাপে তারা কি মনে করে যে পড়াশোনা ভালো লাগে না, বা পড়াশোনার প্রতি একটা অনীহা ভাব তাদের মধ্যে চলে আসে। সেই জন্য তাদেরকে স্বাধীনভাবে পড়তে দিন। পড়ার মধ্যে যে একটা মুক্ত ভাব রয়েছে, সেই জিনিসটাকে তাদের উপভোগ করতে দিন। একটা গোটা বইকে শেষ করতে পারার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই জিনিসটাকে তাদের উপভোগ করতে দিন। পড়লে কিন্তু, মানে গল্পের বই পড়লে কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছে না, উল্টে যে ধৈর্য শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকে সে একটা 1-1.5 পাতার গল্প পড়বে, সেটাই কিন্তু একসময় গিয়ে 1000 পাতার একটা ভারী উপন্যাসে পরিবর্তিত হবে। চিন্তার যে স্তরটাকে, সেইটাকে কিন্তু আরো গভীর করে দেবে সাহিত্য। তো তারা পড়ুক, গল্পের বইও পড়ুক। এটা তো মোবাইল ফোনের থেকে অবশ্যই দূরে রাখবেই, উল্টে তাদের আরো কল্পনা শক্তি প্রখর করে দেবে। তা বাচ্চাদের শুরু করার মতন কিছু গল্পের বইয়ের আমি নাম বলছি। প্রথম যে গল্পের বইটির নাম বলবো, সেটা নবনীতা দেবসেনের লেখা রূপকথা সমগ্র। এটা পত্র ভারতী থেকে প্রকাশিত। এর মধ্যে রূপকথা সম্বন্ধিত অনেকগুলি ছোট গল্প আছে। দ্বিতীয় বইটি কিন্তু 3টে খণ্ডে বিভক্ত, ঠিক আছে। সুকুমার রায়ের লেখা সুকুমার সাহিত্য সমগ্র, আনন্দ থেকে প্রকাশিত। এই বইয়ের মধ্যে অনেকগুলি কবিতা আছে, গল্প আছে এবং বিভিন্ন রকম ধাঁধা, খেলা, অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। বাচ্চাদের তো পছন্দ হয়ই এবং অনেক বড়রাও পড়ে থাকে মন ভালো করার জন্য। তৃতীয় বইয়ের নাম হচ্ছে লীলা মজুমদারের লেখা সব ভুতুড়ে, আনন্দ থেকে প্রকাশিত। এর মধ্যে কিন্তু অনেকগুলি ভূতের গল্প রয়েছে। চতুর্থ বইয়ের নাম হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প সমগ্র। এর মধ্যে যেসব ভূতের গল্পগুলো আছে, সেগুলো পড়লে কিন্তু ভূতকে ভয় পাওয়ার থেকে বন্ধু বলে বেশি মনে হবে। পঞ্চম বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শরদিন্দু অমনিবাসের চতুর্থ খণ্ডটি। এর মধ্যে বাচ্চাদের জন্য লেখা বিভিন্ন রকমের ভূত, পরী, ভাল্লুক ইত্যাদি এবং তার সাথে সদাশিবের অনেকগুলি ছোট গল্প রয়েছে। ষষ্ঠ বইয়ের নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা উপেন্দ্র কিশোর সমগ্র। এটা দেশ থেকে প্রকাশিত। এর মধ্যে কিন্তু ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ, টুনটুনির বই, এছাড়া গোপী গাইন, বাঘা বাইন, এগুলো অনেক ছোট গল্প পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য খুব ভালো বই। সপ্তম বইয়ের নাম হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা শিবরাম রচনা সমগ্র, অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটির মধ্যে কিন্তু অনেক মজার গল্প আছে। অষ্টম বই হচ্ছে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর সাহিত্য। এই বইটির মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য লেখা অনেক ভালো ভালো গল্প রয়েছে। এই যে বইগুলোর নাম বললাম, এইগুলো কিন্তু একদম যারা ছোট তাদের জন্য কিন্তু, না হলে আমি কিন্তু সত্যজিৎ রায়ের কয়েকটা বই আমি বলতে পারতাম, বা আরো কিছু ডিটেকটিভ বইয়ের নাম আমি বলতে পারতাম ছোটদের জন্য, কিন্তু বললাম না। কারণ কি, এরা ওই বইগুলোকে বুঝতে পারবে না ঠিক মতো করে। তা সত্যজিৎ রায়েরও গল্পগুলো এরকম এমন থাকে, মানে তার মধ্যে কিছু এমন শব্দ বা ধরন এমন থাকে যে তারা অত বড় বড় জিনিস বুঝতে পারবে না, ধরতে পারবে না ঠিক চট করে। তা সেই জন্য এইদের জন্য কিন্তু এই বইগুলো ঠিক আছে। তো এইগুলো আপনি তাদেরকে পড়তে দিতে পারেন, তারা যদি পড়তে পারে, বা না পারলে আপনি কিন্তু নিজে থেকে শোনাতে পারেন।